বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, এগুলো আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আমি, আপনি ভালো আছেন আঙ্কেল? জি আঙ্কেল আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে 18 জুন আঙ্কেল, পেঁয়াজের বাজার কেমন চলছে আজকে? পেঁয়াজের চেয়ে সস্তা আর বাংলাদেশে কিছু নাই আঙ্কেল। পেঁয়াজ অনেক দাম কম, আমরা 26 থেকে 28 টাকা বেচাকেনা করছি। মানে 26 থেকে 28 টাকা? 26 টাকা 28 টাকা পার কেজি। 30 টাকা আছে বাজার? 30 টাকা আছে সব বাসা, একদম মানে বাসা হাই কোয়ালিটি যেটা বলে একদম বাসা পেঁয়াজ এগুলো, এখানে সম্পূর্ণরূপে বাসা হাই কোয়ালিটি মালটা 30 টাকা 29 টাকা বেচে সবচেয়ে ভালোটা। জি আচ্ছা পেঁয়াজ আজকে এই যে এখানে দেখতেছি এইগুলা কত করে? এগুলা 26 টাকা বিক্রি হচ্ছে। এটা ভালোটা একবারে? জি ভালো মাল, ভালো, এটা 26 টাকা করে। আর এই পাশের এইগুলা? এগুলো এমনই 26 25 এরকমের 25 26 এরকম করে। জি। আর রসুনের বাজার কেমন আজকে? রসুনের বাজার অনেক কম, রসুনের বাজার কম। রসুনের গুলো আমরা 40 45 টাকা বিক্রি করছি। 40 45 টাকা। তো এখন মিডিয়াম কোয়ালিটি। আচ্ছা বাজারটা একটু বাড়তির দিকে মনে হয়। বাজার আসলে তো আমরা বাড়তি মনে করি, কিন্তু আসলে বাড়তি না। বাজার দেখা যায় একবেলা একটু হাট বাজার একটু ভালো হয়, কিন্তু এখানে আস্তে আস্তে বাজার থাকে না, একই রকম হয়ে যায়। বাজার বাড়তি না, একই রকম চলছে আজকে। আমরা 1 মাস ধরে যা করতেছি একই ধরনের ব্যবসা চলছে, একভাবেই আছে। জি জি। আচ্ছা এখানে দেখতেছি এগুলা বিক্রি হয়েছে, এগুলো কত করে? এগুলো পাবনা, এগুলো আমরা 28 টাকা বিক্রি করছি। এটা 28 টাকাটা? জি জি। আচ্ছা 28 টাকা, পাবনারটা 28 টাকা করে। আর রসুনের ভিতরে এগুলো কত করে? রসুন ওগুলো 50 টাকা 55 টাকা আঙ্কেল। 50 55 করে। আর পেঁয়াজ এই পাশের এইগুলো? পেঁয়াজ এগুলো 28 টাকা বিক্রি করছে। 28 টাকা করে। এইটা এগুলো খুব হাই কোয়ালিটি মাল। এইটা সবচেয়ে ভালোটা? জি জি ভালো মাল এগুলো। এটা 28 টাকা করে। আচ্ছা আর একদম যেটা বাছাই কি তো একদম রাখি করা যায় ওইটা 30 টাকা? রাখি করা যায় ওগুলো 30 টাকা। এখন তো রাখি না, 30 টাকা বিক্রি করছে। এগুলো হাই কোয়ালিটি যেগুলো বাছাই কিনতে পারে, সবচেয়ে ভালোটা। জি। আচ্ছা তো বাজার কি হইতে পারে আঙ্কেল, কি মনে হয়? বাজার আমরা পেঁয়াজের সাথে যারা জড়িত আছি, সত্যি কথা বলতে গৃহস্থ থেকে শুরু করে আসলে আঙ্কেল কেউ ভালো নেই, কারণ বেচা কেনা একেবারেই মন্দা। মানে আমার ব্যবসার বয়স আমি মোটামুটি প্রায় 35 থেকে 38 বছর আমার মনে হয়। এর ভিতরে এইরকম ব্যবসা মনে হচ্ছে আমরা কখনো করি না। আমরা এখন যে অবস্থা, যে আমরা কর্মচারী বেতন, ঘর ভাড়া, মানে এ নিয়ে এখন টেনশনের অবস্থায় আছি। মানে যেখানে আমরা 500 600 বস্তা 1000 বস্তা মাল পার ডে বিক্রি করতাম, সেখানে এখন 100 বস্তা 50 বস্তা 60 বস্তা 150 বস্তা সর্বোচ্চ এরকম বেচা কেনা। 10 ভাগের 1 ভাগ বিক্রি হয় এখন। 10 ভাগের 1 ভাগ এরকম অবস্থা। এরকম অবস্থা। আঙ্কেলের শপের নাম মিতালি আড়ত? জি মিতালি আড়ত। আপনার ফোন নাম্বার দেওয়া আছে? 58? হ্যাঁ 58 এই নাম্বারটা হচ্ছে আঙ্কেলের, তাই না? যারা ফোন দিয়ে চাইলে এখানে আসতে পারবে মিতালি আড়ত। তো এখন রাখি ব্যবসায়ীরা যারা, পেঁয়াজ কেমন আছে তাদের হাতে, রাখি ব্যবসায়ীদের হাতে? স্টক ব্যবসা যারা আছে এখনো তাদের কাছে পেঁয়াজ রয়েছে, এখনো মানে যারা স্টক করছে তারা এখনো বেচার চিন্তা ভাবনা করে নাই, তারা আরো কিছুদিন পরে বেচা করবে। এর ভিতরে কথা আছে, এবার পেঁয়াজ মান অত ভালো না। বৃষ্টির পরে যে পেঁয়াজগুলো উঠছে এই পেঁয়াজগুলো রাখা যাচ্ছে না। পেঁয়াজগুলো ধরেন যে চাঙে রাখে, গ্রামে যে সবাই পাট বাই পাট চাঙে রাখে, ওগুলো হাত দিয়েই ধরে যাচ্ছে, ওগুলো বাধ্যতামূলক বিক্রি করা হচ্ছে। আর যারা সব ভালো মাল এগুলো এখনো তারা হাত দিচ্ছে না, হয়তো বাজার বাড়বে এই আশাই আছে, এইরকমই করছে। তবে এবারকার যে কন্ডিশন দেখতেছি আমরা, যে সবাই এর সাথে আপনি চাষি বলেন, স্টক ব্যবসা বলেন, বা আমরা আড়তদার বলেন, খুচরা দোকানে বেচাকেনা বলেন, সবাই মানে একটা বেচাকেনা খুবই খারাপ বেচাকেনা। এখন পেঁয়াজ তো পচতেছে নাকি পয়সা যাইতেছে আঙ্কেল? হ্যাঁ পেঁয়াজ, অনেক পেঁয়াজই হাত দিলে নষ্ট হচ্ছে, ওগুলো মার্কেট আনতে বাধ্য হচ্ছে গৃহস্থরা অথবা যারা স্টক ব্যবসা আছে এরা বেচতে বাধ্য হচ্ছে। এরা 10 টাকা জিনিস 5 টাকা হলে বিক্রি করতে হবে। এখন একটা ওই যে সুখসাগর, তারপরে বিভিন্ন যে পেঁয়াজ গুলো আছে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, ওইগুলো তো অনেকটা কমছে।
ওইগুলা অনেক এখন অনেক কমে গেছে, এগুলো বিক্রি ফেলছে তো। যে মালগুলো একেবারে রাখা যায় না ওগুলো তো বিক্রি হয়ে গেছে। এখন আছে কিছু কিছু ঘরে স্টক আছে, স্টকের ভিতরে যখন ওইগুলো দেখাশোনা করতে যাচ্ছে, ওগুলো দেখতে যাচ্ছে যে কেমন অবস্থায় আছে, তখন যারা দেখে যে অনেক ধরে যাচ্ছে, এর মধ্যে বাছাই করে বেশি হচ্ছে, আবার ওগুলো রাখতেছে। বাছাই যে নষ্ট হয়ে যায়, ওটা একবার নষ্ট হলে ওটা রাখা যায় না, ওটা বেচতে হবে। তবে একটা জিনিস যদি চায় না হয় এটা বেচে লাও, কোনো উপায় নেই, বিক্রি করতেই হবে। জি জি। তবে এখন যে পরিস্থিতি আমরা দেখতেছি সেখানে যে বাজার অতটা ভালো হবে সেরকম লক্ষণ আমরা দেখতেছি। হয়তো আরো 15 দিন অথবা 1 মাস অথবা 2 মাস পরে যে হয়তো বাজার এমন আছে, বাজার আরো কমতে পারে, আবার এমন আছে বাজার বাড়লেও যে অত আহামরি কিছু হবে সেরকম কোনো লক্ষণ আমাদের চোখে পড়ে না বা দেখি না। পর্যাপ্ত পেঁয়াজ আছে, এখন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজ আছে, জি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মানে আছে। শর্ট পড়বে না, আশা করি কোনো শর্টের কোনো ইয়ে নেই। অনেকের ধারণা যে নষ্ট হইতেছে, সামনে গিয়া 70% নাকি নষ্ট। আমি ধারণা করতেছি যে অনেকে নষ্ট হয়েছে, সে নষ্ট করে বিক্রি করে ফেলছে। এরপরে যে পেঁয়াজ আছে তাতে শর্ট করার কোনো আমি মনে করি আমাদের যে ধারণা থেকে আমরা যেটা মনে করি যে শর্ট পড়বে পড়বে না। তো দাম পাবে যাদের হাতে পেঁয়াজ থাকবে আঙ্কেল লাস্টের দিকে, যদি পেঁয়াজের যেমন এখন অ্যাভেলেবল পেঁয়াজ আছে সব জায়গায়, এটা যদি বেচতে যে মালগুলো যে নষ্ট হয়েছে বেচতে যদি এক সময় যদি ওরকম মানে অনেক কম থাকে, এটা মানে শর্ট পড়ার আশঙ্কা থাকে, তখন হয়তো একটা পারার সম্ভাবনা আছে ওই টাইমে। জি আচ্ছা, এইগুলা কত বিক্রি করলেন? এই যে কাটতেছে আঙ্কেল, এগুলো এখন 26 টাকা বিক্রি করছে। 26 টাকা না, মানে 26 টাকা 27 টাকার ভিতরে বাজার আজকে মেইন বাজার। মাল 25 থেকে 28 এর মধ্যে বেচা কেনা। আচ্ছা, আর রসুনের বাজারটা কি কমে বাড়ে? রসুনের বাজার অনেক বর্তমান কম, অনেক কম, অনেকটা কম আছে, এবং বেচা কেনা অনেক কম। রসুন অনেক বাজার কম। হাটের বাজারে আমদানি কেমন হইতেছে বর্তমানে? পেঁয়াজের আমদানি কম, হাটের বাজারে পেঁয়াজের আমদানি কম। আমাদের আড়তেও বিভিন্ন ঘরে পেঁয়াজের আমদানি অনেক কম, বেচা কেনাও অনেক কম, বিক্রি কম। হ্যাঁ, বিক্রি কম বিধায় তো এই পেঁয়াজগুলো কম আসতেছে। তো আঙ্কেল সংক্ষেপে কি বলবেন, একদম কৃষক ব্যাপারী আপনাদের কি অবস্থা এখন, একদম সংক্ষেপে? আসলে আমরা এর সাথে যারাই জড়িত আছি এই ব্যবসার সাথে, আসলে কেউ ভালো নেই, সত্যি কথা। সে হিসেবে আর কি বলবো, সবসময় তো আর লাভ হয় না। হ্যাঁ, ব্যবসা করতে গেলে লোকসানের সংখ্যা এটা মেনে নিতেই হবে। আশা করি হয়তো এবার এরকম আমরা ওরকম ভালো নেই, আগামীতে ইনশাল্লাহ হয়তো এইসব কেটে উঠে আমরা আশা করি হয়তো ভালো হবে ইনশাল্লাহ, বেচা কেনাও ভালো হবে, হয়তো দামও একটু বাড়বে। আসলে যে কোনো জিনিসের দাম কম থাকলে ওই জিনিসের মর্যাদা অনেক কম থাকে, এই সব ক্ষেত্রে এটা আমরা দেখি। অ্যাভেলেবল থাকলে সেই জিনিসটা আমরা অনেক সময় এগুলো অবহেলা করি, আর মনে করেন যে এমনিতে দাম কমে যায়, আর এটা তো কাঁচা মাল, এই জিনিসটা কমবে। আর আসলে সবচেয়ে আমরা যেটা লক্ষ্য করতেছি, আমাদের দেশের ভাবমূর্তির যে একটা ব্যাপার, মানুষের হাতের অবস্থা বা তাদের ব্যবসা, যেমন আমার ব্যবসা নেই, এরকম হাজার হাজার ব্যবসা আছে, সবারই একই অবস্থা, টাকা কম হাতে, প্রত্যেকটা মানুষের হাতে টাকার হয়তো সংকট, যার কারণে জিনিসপত্র দেখা যায় বাজারে জেনে গেলে 10টা খরচা করার দরকার, সেখানে 2 টাকা খরচা করে চলে আসে, এরকম অবস্থা। যখন হাতের কন্ডিশন খারাপ থাকে, প্রত্যেকটা মানুষের একটা হিসেবের মধ্যে চলে। ঠিক আছে আঙ্কেল, যার ধরনে এই আমাদের এই বাজারটা, শুধু এই বাজার না, প্রত্যেকটা বাজারই আমরা দেখছি প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু কম আমাদের দেশে। দেখেন বর্তমান আপনি রসুন বলেন, আদা বলেন, হলুদ, মরিচ, পেঁয়াজ তো আছে। তো আশা করি হয়তো দেশের ভাবমূর্তি ঠিক হবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভাবমূর্তি আল্লাহ একসময় ঠিক হবে, ভালো হবে, সেই আশায় আছি আমরা। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।